আলহামদুলিল্লাহ, আমাদের এই ভাই হিন্দু থেকে মুসলমান হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। আপনি মুসলিম? হ্যাঁ, আমি নবমুসলিম আব্দুর রহমান। মুসলিম আব্দুর রহমান। আর আপনি বর্তমানে সনাতন ধর্মের লোক। তো আমার বাবা আপনার বাবা? শঙ্কর কুমার দাস। আপনার বাবা, আপনি হিন্দু যখন ছিলেন তখন আপনারা হিন্দু বংশে অনেকগুলো গোত্র থাকে, সর্বোচ্চ গোত্রের আপনারা ছিলেন। হায়ার কাস্ট, সর্ব উপরের গোত্র। তো আপনি নতুন মুসলিম হয়েছেন, কিভাবে হলেন এটা যদি আমাদের একটু বলতেন। আমি মুসলমান হয়েছি জাস্ট, আমি যখন হিন্দু ছিলাম তখন আমি ভাবতাম যে মুসলমানরা, আমি কেউ হ্যাও করে কোনো কথা বলবো না, কোনো ধর্মকে আমি হ্যাও করে কথা না না না, এটা আমাদের ধর্ম শিক্ষা দেয় না। শিক্ষা দেয় না। আমি যেটা আমার জীবনী সেটা বলবো। আমি যখন ভাবতাম যে এক আল্লাহর ইবাদত করে, তখন আমি চিন্তা করলাম আল্লাহ যদি সত্য হয়, হ্যাঁ, আমার আব্বা খুব সামনে করি, আর যদি আল্লাহ যদি সত্য হয়, আল্লাহর কাছে কিছু চাই। আমি আল্লাহর কাছে আমার এইটা চাইতাম, ওটা চাইতাম, আমি বিভিন্ন রকমের জিনিস চাইতাম। বিভিন্ন রকমের জিনিস চাওয়ার পরে পাইছি। যেরকম আমি এই চাকরি একটা করি সেটা চাইছি, পাইছি। লেখাপড়া এবং আমার এই যে আমার বাপের একটা এই সম্পত্তিটা সরকারিভাবে একটা ছেলে, সেটা বাবার কাছে চাইছি। ওই মাধ্যমে আসছে এই একটা ঘর, এই যে দেখেন এই ঘরটা আল্লাহর কাছে, আল্লাহ আমাকে ঘরের ব্যবস্থা করে দেন। টাকা আমাকে দিয়েছি, আমিই দিছি বা আমার পরিবার সবাই মিলে দিয়েছি, কিন্তু ওই সিস্টেমে আস্তে 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 ভালোবাসা হয়েছে আল্লাহ। আমার ভালো লাগতো, ছোটোকাল থেকে আমার ভালো লাগতো ইসলামের প্রতি। তারপরে ইসলাম বলছে, আমি একটা মাহফিল শুনলাম যে রানা মাস্তান, যশোরের রানা মাস্তান, আমি প্রচণ্ড মাহফিল শুনতাম। তো ওই রানা মাস্তান বললো যে যদি কেউ বাঁচতে চায় জাহান্নাম থেকে, এলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এছাড়া জাহান্নামটা কোনো ক্রমে বাঁচার লাইন নেই। তা আমি চিন্তা করি যে এত কষ্ট করি, এত কিছু করি, এত কষ্ট করার পরেও যদি আমি জাহান্নামে যাইতে হয় আমার, তাহলে আমার লাভটা কি জীবনে? তাই তো এই ভাবতাম। আসলে আমার কিন্তু কেউ দাওয়াত দেয় না। তা আমি ভাবতে তা আল্লাহর কাছ থেকে আমি যখন এত কিছু পাইলাম, বিশাল লম্বা ঘটনা। তা আমি স্বপ্নে দেখতাম যে আমি কোরআন শরীফ পড়তে আছি, আমি স্বপ্নে দেখতাম যে আমি নামাজ পড়তে যাইতে আছি শুক্রবার, দেখি যে আমার আম্মু আবার ধাবড়ায় আমাকে। আমি আবার স্বপ্নে দেখতাম যে হজ করতে যাইতেছি, সমুদ্রের ভিতরে 10টা না 15টা এরকম রাস্তা, এর ভিতরে আমার হাত ধরে এরকম নিয়ে যাইতেছে, চলো হজে যাই, এরকম দেখতাম আর খুব ভালো লাগতো। তারপর আমি বললাম যে আল্লাহ এত কিছু দেখাও। আমি কিন্তু প্রচণ্ড নাচ করতাম, অনেক নাচ করতাম, প্রচণ্ড পরিমাণ নাচ করতাম। ওই ক্ষেত্রে ওই হিসাব আইতো যে আল্লাহর কাছে এটা ওরা চাইতাম যে আমি ভালো থাকতাম সবসময়, যে আল্লাহ আমার ভালো রাখলে আমি বুঝলাম তুমি সত্য। আমি সবসময় ভালো থাকতাম, এখনো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। যেমন আমার আব্বা কিন্তু আমাকে, মানে এটা তেজ্য হয়ে যায় ভাই, তেজ্য হয়ে যায়। যদি আমি হিন্দু থেকে মুসলমান হয়ে যাই, অটোমেটিক তেজ্য, কিন্তু আমার আব্বা আমাকে ভালোবাসে এখন। আপনার আম্মার সাথে দেখলাম অনেক ভালো সম্পর্ক। হ্যাঁ, তো দেখছেন আমার আম্মা আসতে পারেন, আমার আম্মা বলছে যে সে ফিরকে আর একদিন আপনি সময় ফিরে আসবেন ইনশাল্লাহ, তারপরে হবে। তারপরে এর পরে আমি করলাম যে আমার এরকম ভালোবাসা আমি কি আল্লাহ তাআলা এত কিছু দেয়, আমার এত ভালোবাসে, এত ভালো জানে। আমি চিন্তা করলাম সব কিছু পাইলাম, পরে এবার চিন্তা করলাম 2023 সালে কলেমা পড়ে মুসলমান হব। এর আগে আর হব না, যদি সত্যি আর কি। আল্লাহর কাছে লাস্ট একটা জিনিস চাইলাম, জিনিসটা পাইলাম। তা পাওয়ার পরে এবার আল্লাহকে বলছি, আল্লাহ তুমি আমাকে যখন মুসলমান যখন হমু, তাই 2023 সালে ইচ্ছায় নিজে হমু। এবার স্বপ্নে একদিন ভাবলাম কি যে আল্লাহ এত কিছু মনে করেন দিল আমার, আল্লাহর কিছু তো দেয়া লাগে। আমি যখন ওই করতে ছিলাম, তারা তো দেখতাম যে তাদের ভগবানদের খাবার দিত, বিভিন্ন রকমের প্রজাতির খাবার, বিভিন্ন রকমের ফল পাকড়া দিত, কিন্তু আল্লাহ পাক তো খায় না, এক আল্লাহ। ওই ক্ষেত্রে আমি কি করতে পারি? আমি আল্লাহ পাক আমার এত কিছু দিল। তা আমি হিন্দু থাকা অবস্থায় 6টা রোজা রয়েছে আল্লাহর জন্য, যে আল্লাহ আমি তোমার জন্য 6টা রোজা রকম তুমি কবুল করিয়ে নিও। তা আমার বাড়িতে বসে আমি রোজা রাখছি, আমার পরিবার কেউ জানতো না। পরিবার না জানতো, আমি ভোর রাত্রি উঠে ওই যে আমার বাড়িতে ভাত ছিল, আর হইলো যে কাঁচামরিচ, আমার স্পষ্ট ভাষায় মনে আছে, কাঁচামরিচ আর ভাত। হ্যাঁ, মানে এক গাবলা আর কি কসলাই মাইকে খাইছে, কারণ কি যে হারাদিন না খাইলে লাগবে। ওই খাইলাম, এরকম করতে করতে 6টা রোজা রয়েছে আল্লাহর জন্য 2016 সালে। আমার দীর্ঘ 8-10 বছরের ইসলামের প্রতি ভালোবাসা। তা আমি চিন্তা করলাম যে আল্লাহ তাআলা, আমি যেহেতু ইসলাম বলছে যে এক মালিককে না মানলে এক কাতারে জাহান্নামে, যেহেতু আমি মুসলমান হওয়ার পরে তোমার বাপ মায়ের আমি খেজমত করতে পারবো কিনা? ইসলাম তো বলছে তোমার বাপ মা যদি বেদিনও হয়, তুমি তার খেজমত করার দায়িত্ব।
তাদের ধর্ম তারা পালন করতেছে, আমি তাদের আল্লাহর কাছে বলি আল্লাহ তাদেরকে হেদায়েত দাও, কারণ হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহর রসুল তার চাচা আবু তালেব না, আবু তালেব হে ই দিতে পারে না আল্লাহ ছাড়া, তাহলে আমি তো দিতে পারবো না, আমি তো আর হেরে ই দিতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে আমি চেষ্টা করি, আল্লাহর কাছে দোয়া করি, আর আব্বা আমারে যতটুকু পারি। আচ্ছা, পরে আপনি মুসলিম হলেন কি? আমি যতটুকু শুনছি আপনার স্বপ্নে আপনাকে। হ্যাঁ, শুরুতেই আমার আত্মা ধরে কই তুমি উজু করো, তো আমি তো উজু জানি না, তো উজু জানি না। পরে এরপরে আমার মনে করেন যে আমার ধরে নিয়েছে উজু করা দেখাই, এরকম জুব্বা, সাদা একটা জুব্বা, টুপি, পাগড়ি, সুন্দর, এত সুন্দর ঘেরানে আলোকিত হয়ে গেছে আমার ঘর। এরপরে আমাকে বলতেছে এটা রুমের ভিতরে ঢুকলে, বিশাল এক রুমের ভিতরে দেখি হুজুর। এবার তারা বলতে আছে যে আমি আনছি, এই যে এক মেহমান নিয়ে আসছি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, সে আসছে, তাকে কলেমা পড়াই দাও। তা আমি ওই ক্ষেত্রে আমাকে কলেমা পড়াই দিল, কলেমা পড়ানো দেন 3টে থাবা দিয়ে দিল। 3টে থাবা দেওয়ার পরে বলতে আছে যে যাও তুমি আজকে থেকে মুসলমান। এরপরে আমি মুসলমানের ঘুম ভেঙে গেছি, ঘুম ভেঙে দিয়ে আমার বাসায় আমার তো মনে করেন রাত্রে আর ঘুম আসে না। পরদিন যাই একজন, আমি যেখানে কাজ করি ওইখানে এক স্যার আছে, স্যারের কাছে বললাম স্যার এরকম স্বপ্ন দেখছি। স্যারে বলছে যে আমি দীর্ঘ 5-7 বছর তো একখানে থাকি, তো তুমি তো এই দীর্ঘ দিন ধরেই খালি মুসলমান হও, ওটা তোমার ইচ্ছা, মালিক যদি বানায় হলে তোমার বানাবে। ওই কথা উনি আবার আর একখান চলে গেছে, এই কথা আবার আর এক হুজুরের কাছে বলছে। তা জানুয়ারি মাসের 25 তারিখ গেছি, ফেব্রুয়ারি মাসের 9 তারিখ আমাকে ফোন দিয়েছে 9টার সময়। আমি সারাদিন নাচ করছি ওই দিন, আমি প্রচণ্ড নাচ করতাম, আপনি আব্বার কাছে জিজ্ঞেস করলে পাবেন যে আমি নাচ করতাম কিনা। এরপরে ফোন দিল সন্ধ্যার দিকে, মাগরিবের পর আমার বললো যে তুমি যে করছো, তুমি কলেমে পড়বা, তুমি যদি মুসলমান হও হলে তো ভালো হয়, তুমি তো ইসলামের প্রতি ভালোবাসা। আমি হ্যাঁ, আমি তো মুসলমান হইতে চাই, কিন্তু আমাকে তো কেউ কেন, আমি আজকেই মুসলমান হব। এই ক্ষেত্রে যে আমি বলছি যে আমাকে একটু সময় দেন, আমার একটু পয় পরিষ্কারের ব্যাপার স্যাপার আছে, ইসলাম তো পয় পরিষ্কার ইমানের অঙ্গ। তো ওই ক্ষেত্রে আমি মনে করেন যে সব ক্লিয়ার করিয়া কোরআন শরীফ সামনে রাখিয়া, একজন লোক ছিল পাশে রাখিয়া, এইবার কলেমা পড়িয়া শুরু করলাম আমার জীবনযাত্রা থেকে আজকে প্রায় 3 বছরের কাছাকাছি। এখন পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, মাশাআল্লাহ। আর আল্লাহর কাছে এখন তো 2 বছর ফিরে গেছি। তাই মুসলমান হওয়ার আগে আমি ভাবছি যে মুসলমান তো হইলাম, কি খাবো। 2 বছর 3 ওয়াক্ত খাবার মনে করেন ধুমছে। আমি একটা অফিসারের বাসায় খাইছি প্রচন্ড পরিমাণে। হ্যাঁ, 2 বছর আমাকে আল্লাহ তাআলা ফ্রি খাওয়াইছে। যখন আপনি মুসলমান হয়েছেন তখন আপনার বাসা থেকে কি সমস্যা, চাপ? বাসা থেকে জানতো না, এরকম বাসা থেকে জানতো না। ওই ক্ষেত্রে তারা কোনো সময় কোনো আমাকে চাপ সৃষ্টি করে নাই। পরবর্তীতে জিজ্ঞাসা করেন, আমি নিজে সহজেই বলছি যে আমি মুসলমান হয়ে গেছি, আমার ভালো লাগছে। তারপর আমার কিছু বলে নাই। বিভিন্ন রকমের বিভিন্ন কথা মানুষ আমার আব্বাকে বা আমার পরিবারকে বলতো। বলার পরে এবার আমি আমার এলাকা তো আবার মুসলিম কান্ট্রি, মানে আমার এলাকার মুসলমান ভাইরা, অনেক নেতারা আমার ভালোবাসে, অনেক প্রচন্ড পরিমাণ ভালোবাসে, বড় বড় নেতারাও ভালোবাসে। তো ওই ক্ষেত্রে তারা এখানে এসে বলে দিয়েছে যে ওর পরিবারের উপর কোনো নির্যাতন করবে না, যেহেতু ও সহিষ্ণু মুসলমান হয়েছে, এখানে কারো কিছু হাত নাই, আর যেহেতু ওর বাপ মারকে কিছু করবে না। এই ক্ষেত্রে আস্তে আস্তে তারপরে মনে করেন যে এটা কমছে, কিন্তু আমার আব্বা আম্মা আমাকে এখনো ভালোবাসে এবং আমি তাদেরকে আরো বেশি ভালোবাসি। ইসলাম বলছে। তো আপনার ছেলে যখন মুসলমান হইল তখন আপনার কেমন অনুভূতি কেমন ছিল? আমি জানতাম না, কিন্তু অন্য মাসে নেটে দেখাইছে আমারে পরে। আচ্ছা, কিন্তু তোমার ছেলে দেই মুসলমান হচ্ছে, আমি আর হইব মন্দ করতাম। তারপরে ওই আবার আমি আমার সামনে যখন দেখাইছে, সাহেবরে নিয়ে যখন ওই নামাজ পড়ে বাইরেছে শুক্রবার দিন, তখন আমি ওটা ফোন দিলাম, তুই কি কাও? আমি এদিকে তো আমার মন্দ কয় সবাই, সত্যি না মিথ্যা? তখন কাছে হ্যাঁ আমি হয়েছি। এরপর তো আমি ওরা মন্দ কইলাম, কর যেন এরকম কথা হলে আমি তো জানিও না, ও বন্ধ করে দিচ্ছে ফোন। এরপর গেলাম, ঠিক আছে এটা আমি বুঝবো। এখন যেই আমার জিজ্ঞাসা করে যে এই ব্যাপার, আমি তোমার কি, ওর বয়স কম, ওর বয়স কত, নিজে ইচ্ছায় হয়েছে, আর যদি 10 বা 12 বছর বয়স হইতো তাহলে একটা কিছু করা যেত, কিন্তু স্যার বয়স ম্যাচুরিটি 25 হয়ে গেছে, সে নিজে ইচ্ছায় হয়েছে। আমি এখানে কি করতে পারি? কিছু করার নেই আছে না। ও আইজও আমার ছেলে আর কাইলো ছেলে, তোমরা যদি কিছু কও এটা আমার কিছু আসে না। আচ্ছা আচ্ছা, ওর ইচ্ছাকৃত হয়েছে। আর কইছি নদী নালা খাল বিল এর মোহনা কোথায়?
একটা গোড়া তো আছে, এক জায়গা না দুই জায়গা, এক জায়গা। এক জায়গা। তাহলে আমি এইটা কইলাম তো, ও যদি ওই লাইন ধরে ধরুক, আমি যে লাইন ধরছি গোড়া কোথায়, এক জায়গায়। কোথায় গেছে? আল্লাহ বলেন, খোদা বলেন, ঈশ্বর বলেন, ভগবান বলেন, যাই বলেন সবে উনি একজন। ঠিক আছে, তো ওই খাল বলেন, বিল বলেন, মহাসাগর বলেন, ওর আটলান্টিক বলেন, যা বলেন, ওই সাগরের গোড়া এক জায়গায়। এক জায়গা না? ওই পেজরোশনের গোড়া যাইও এক জায়গায়। আমি কথা উত্তর আছে তো। আল্লাহ বলছে সবই তো গোড়া একখানে বলছেন না ভাই, তো গোড়া একখানে বললে আসমানি কেতাব আছে একটা কোরআন। এই কোরআন যদি কোনো ব্যক্তি না মানে এক কাতারে জাহান্নামে। কারণ এই প্রশ্নের উত্তরটা আপনি বলছেন বলে কি বললাম, কারণ যে কোরআন যদি না বোঝে, দেখবেন যে অনেক মুসলমান বুড়ো হইলে বা ঠ্যাং বেয়া হয়ে যায়, সোজা পশ্চিম দিক দিয়ে এবার নামাজ পড়ে। আল্লাহ কয় তুই মর, তার তোর ব্যবস্থা আমি করতে আছি। জায়গা ঠকায়, ঘর ঠকায়, বাড়ি ঠকায়, মানুষকে হিন্দুর উপর নির্যাতন করে, এটা ইসলাম না। না না না, ইসলামের স্পষ্ট ভাষায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক, অদ্বিতীয় আর কেউ নাই, এবং আল্লাহর রসুল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ক্লিয়ার বুঝতে পারছেন উত্তরটা? জিজ্ঞেস করেন আই জানতে তো। হ্যাঁ, আর যেটা বলতে চাচ্ছিলাম, আপনি কখনো আপনার বাবাকে দাওয়াত দিয়েছেন কিনা? হ্যাঁ, একাধিকভাবে দাওয়াত চলতে আছে, ইনশাআল্লাহ অবশ্যই দাওয়াত চলতে আছে। তা সেটা সে রাগ হয় না, কইছে যদি মালিক যদি হয় এলে মালিক করে দেবে, মালিকের উপর। আপনার কি ইসলাম ধর্ম ভালো লাগে? আমি যদি হজ হয়, মাহফিল হয়, হ্যাঁ না, আমি যাই শুধু। যান মাহফিল আর কি আপনি অংশ এবং কোনো জোর জবরদস্তি নেই। আমাদের ইসলাম ধর্ম কোনো বলে না একজন রে জোর করো, জুলুম করো। এবং এই যে এই দরগা খানজানি, হ্যাঁ, আমি যখন বাগেরহাট থাকতাম পেতাম এই দরগা, এই মাজার, এইগুলাতে যাবেন না, এইগুলা ইসলাম না। না, না, ওই জায়গায় ইসলাম গেলে না। আপনি ইসলামে বিশ্রী পাবেন না। এই যে এই যে যাইতাম, কেন যাইতাম? ভালো লাগতো। ও নামাজ, হ্যাঁ, নামাজের সময় এসে পড়ছি, বেশি কথা বাড়াবো না। আপনাদের সাথে আড্ডা অনেক বাকি আছে। আপনার পাশের ঘরে মুসলিম হয়েছে, সেই ইন্টারভিউ নিতে হবে, আপনার মায়ের সাথে কথা হবে ইনশাল্লাহ। নামাজ আপনার কাজা করানো যাবে না। আজকে বিদায় নিই, হ্যাঁ, অর্ধেক কথা বলে আজকে বিদায় নিতে হচ্ছে।